আমাদের দেশে পুরাতন আইন আছে, 17 শতকেরও আইন আছে, তো এখনো সেগুলো বাংলাদেশে ভ্যালিড ল, কিন্তু তারপরে প্রায়োরিটি নির্ধারণ করে বড় কিছু জিনিস করা দরকার আইনের সংস্কারের ক্ষেত্রে। যেমন ধরেন সবচেয়ে ভাইব্রেন্ট আলোচনা যা হচ্ছে সেটা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী এদেশে একবার বিচার হয়েছে, কিন্তু সেটা দেশে বিদেশে যথেষ্ট রকম ক্রিটিসিজমের শিকার হয়েছে। যেমন ধরেন ওই আইনে একটা বিধান ছিল যে আজকে যে কথাটা আমরা বলছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করব, গুমের বিচার করার কিন্তু কোনো স্কোপ নাই বর্তমান আইনে। যে মায়ের ডাক নামে যে অর্গানাইজেশনটা আছে তারা গুমের বিচারের জন্য চেষ্টা করছে, দরখাস্ত করছে, গুম কমিশনের কাছে রিপোর্ট সাবমিট করছে, কিন্তু গুমের বিচার তো ট্রাইব্যুনালে নাই। বাংলাদেশের পেনাল কোডে তো গুমের বিচার নাই, বাংলাদেশের পেনাল কোডে গুম নামে কোনো অপরাধ নাই, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স বলতে কোনো অপরাধ বাংলাদেশে নাই। তাহলে কি করতে হবে? এটা যদি ইনক্লুড করা না হয় তাহলে তো বিচার করা পসিবল না। তারপরে যেমন ধরেন বড় একটা আইন আছে সাইবার সিকিউরিটি। সাইবার সিকিউরিটি সারা দুনিয়াতে সিরিয়াসলি ক্রিটিসাইজড, ওয়ার্ল্ড ওয়াইড ক্রিটিসাইজড, ইররেসপেক্টিভ কে কোন ইস্টের লোক নাকি ওয়েস্টের লোক। বাংলাদেশের হিউম্যান রাইটস কমিশন, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনস, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এভরিবডি ক্রিটিসাইজড। কিন্তু এর দুটো পার্ট আছে। একটি পার্ট আছে যেটা মত প্রকাশের স্বাধীনতাকে সাংঘাতিকভাবে বাড়িত করে, আমার বিবেচনা এটা পুরোটাই বাদ দিয়ে দেওয়া উচিত। কিন্তু যেটা আছে সাইবার সিকিউরিটি রিলেটেড, কম্পিউটার হ্যাকিং, সিকিউরিটি সিস্টেম, এটা সারা দুনিয়াতে অপরাধ আছে, এই অংশটুকু থাকতে পারে। আরেকটা বড় বিষয় এখানে ইম্পর্টেন্ট, কনস্টিটিউশনাল রিফর্ম। একটা বড় বিতর্ক উঠেছে, কনস্টিটিউশন কি রিরাইট করবে নাকি কনস্টিটিউশন অ্যামেন্ড করবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। গভর্নমেন্ট খুব ডিফিকাল্ট সিচুয়েশনে আছে আমার ধারণা, কারণ বর্তমান গভর্নমেন্ট কনস্টিটিউশন রিফর্ম করার যে মেকানিজম আছে এই মেকানিজম, এই এখতিয়ার তাদের নাই। কনস্টিটিউশন রিফর্ম করার দুটো রাস্তা হতে পারে। একটা রাস্তা হতে পারে যদি রিরাইট করতে হয় তাহলে একটা গণপরিষদ প্রয়োজন হবে। কে করবে রিরাইট? গণপরিষদ কোথায়? পার্লামেন্ট নাই। যদি গণপরিষদ গঠন করতে হয় তাহলে একটা ইলেকশন লাগবে। এই ইলেকশন দিয়ে আপনি গণপরিষদ গঠন করবেন, রিরাইট যদি করেন নতুন কনস্টিটিউশন অ্যাপ্রুভ হবে, অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর গণপরিষদ বিলুপ্ত হয়ে যাবে। এই হলো এক তরিকা। আর তা না করে যদি আমরা মনে করি যে সার্টেন কিছু প্রভিশনকে অ্যামেন্ড করতে হবে, তাহলে তো আগে একটা ইলেকশন লাগবে, কনস্টিটিউশন ইলেকশন হয়ে যাওয়ার পরে পার্লামেন্ট লাগবে, 2/3 মেজরিটি লাগবে, তারপরে কনস্টিটিউশন সংশোধনের প্রশ্ন আসবে। এই বড় বড় জিনিসগুলো প্রায়োরিটির বেসিসে করা উচিত। 18 মাসেই বলি, আর 26 মাসেই বলি, আর 15 মাসেই বলি, কিংবা 1 বছরেই বলি, সব কিছু তো সংশোধন করে শেষ করা যাবে না। এই জন্য প্রায়োরিটি নির্ধারণ করাটা ইম্পর্ট্যান্ট, আইনের ক্ষেত্রগুলোর প্রায়োরিটি। দেখেন আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যু এখানে আছে, আমাদের দেশের এভিডেন্স অ্যাক্টটা সংশোধন করা দরকার। এই এভিডেন্স অ্যাক্ট হলো মাদার ল, যে কয়টা ল বলা হয় মাদার ল, তার মধ্যে এভিডেন্সের হলো মাদার ল। এই এভিডেন্স অ্যাক্ট যুগোপযোগী করতে হবে, তাহলে প্রায়োরিটির ভিত্তিতে এটাতে হাত দেওয়া প্রয়োজন। কিন্তু আমি মনে করি না যে শত শত হাজার হাজার আইন ওভারনাইট রিফর্ম করে ফেলা পসিবল।